ডিয়ার ফ্রেন্ডস, কোচবিহার পঞ্চনবাবনা ইউনিভার্সিটি আন্ডারের ইউজি সেকেন্ড সেমিস্টার মেজর টু এডুকেশন সাবজেক্টের আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি মেজর টু শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের ওপর, বিভিন্ন টপিকের ওপর, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দিয়ে সেই টপিকের সাজেশন এবং কনসেপচুয়াল ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমরা বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু তোমরা এখানে ভিডিও পাবে। এবং কলেজ ও ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন ইনফরমেশান কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। ভর্তি সংক্রান্ত আপডেট, নাম ভর্তি সংক্রান্ত আপডেট, রেজাল্ট সংক্রান্ত আপডেট, আরও বিভিন্ন বিষয় সংক্রান্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাই চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো আমরা এখন আলোচনা করে নেই আজকের মেজর টু শিক্ষাবিজ্ঞান এডুকেশন সাবজেক্টের সাজেশনটি। তার আগে বলে রাখি, আমাদের যে নাম্বার প্যাটার্ন হয় সেকেন্ড সেমিস্টার মেজরের, মোট আমাদের 75 মার্কসের রিটেন এক্সাম লিখতে হয় বা লিখে এক্সাম দিতে হয়। তার মধ্যে 3টি লিখতে হয় 10 নম্বরের, প্রশ্ন থাকে 6টি, লিখতে হয় 6 নম্বরের প্রশ্ন 5টি, প্রশ্ন থাকে আমাদের 10টি, এবং আমাদের লিখতে হয় 3 নম্বরের 5টি, প্রশ্ন থাকে আমাদের 10টি। তাহলে মোট আমাদের 26খানা প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে আমাদের কিন্তু লিখতে হয়। চলো আজকে আমাদের সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলি রাখা হয়েছে সেগুলো এক নজরে দেখে নেই। তোমরা চাইলে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং বলে রাখি, যে সমস্ত প্রশ্ন এই সাজেশনের মধ্যে রাখা হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এর মধ্যেই থাকবে। তাই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা টেনে না দেখে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা প্রশ্নগুলো কিন্তু লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। তাহলে চলো যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে আজকের সাজেশনে সেগুলো দেখে নিই। দেখো, যে সমস্ত প্রশ্নগুলির মধ্যে আমি স্টার দিয়ে রেখেছি, মনে করবে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের পড়তেই হবে। যেহেতু তোমরা মেজর স্টুডেন্ট, তার মানে তোমরা সেই বিষয়ের অনার্স বা সেই বিষয় নিয়ে তোমরা কিন্তু স্টাডি করছো। তাহলে সেই বিষয়ে তোমাদের ডিটেলস পড়াশোনা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা কাজ। তাই সাজেশনটাকে সবসময় সামনে রাখবে না, চেষ্টা করবে পুরো ওভারঅল সিলেবাসটাকে কভার করার জন্য। কিন্তু তারপরেও তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি একটি সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল সোশিওলজি, মানে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কী বোঝায় তা আলোচনা করো। এবং ডিসকাস দ্য নেচার। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখে নেও, হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল সোশিওলজি, মানে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কী বোঝো। এবং ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি, এবং আলোচনা করো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি কী এবং পরিধি কী। তাহলে এই প্রশ্ন দেখো তোমাদের মধ্যে দেখো স্টার দেওয়া রয়েছে, তার মানে এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু পড়ে নিতেই হবে। এমন হতে পারে এই প্রশ্নটা কিন্তু তোমরা 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন হিসাবেই কমন পেয়ে গেলে। ওকে, তাহলে প্রশ্নটা কী বললাম, হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল সোশিওলজি, এবং ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি, মানে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কী বোঝায় এবং শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কী রয়েছে, ইনুমারেট দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশনাল সোশিওলজি অ্যান্ড সোশিওলজি অফ এডুকেশন, পার্থক্য আলোচনা করো কার সঙ্গে কার, এডুকেশনাল সোশিওলজি অ্যান্ড সোশিওলজি অফ এডুকেশন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো স্টার দেওয়া রেখেছে, এটা কিন্তু তোমাদের 6 নম্বরের জন্য আসবে। আমি বলে দিলাম, তোমরা লিখে নাও, 6 নম্বরের জন্য কিন্তু এটা প্রশ্ন পরীক্ষায় আসবে। হোয়াট আর দ্য রিলেশনস বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, মানে শিক্ষার সঙ্গে সমাজবিদ্যার কী সম্পর্ক রয়েছে। তাই তো আমাদের শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, এই শিক্ষাবিজ্ঞানের সঙ্গে এই সমাজবিদ্যার কী সম্পর্ক সেটা আলোচনা করো। এটা তোমাদের 6 নম্বরের জন্য আসবে। স্টার দেওয়া রয়েছে, ট্রিপল স্টার দেওয়া রয়েছে, তার মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো এক্সপ্লেইন ডিটেল ইন ফিচার্স অফ ইন্ডিভিজুয়ালিস্টিক্স অ্যান্ড সোশ্যালিস্টিক্স এইমস অফ এডুকেশন, মানে কি শিক্ষার লক্ষ্য
ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য, ইন্ডিভিজুয়ালিস্টিক্স অ্যান্ড সোশ্যালিস্টিক্স এইমস অফ এডুকেশন। মানে শিক্ষার লক্ষ্য আলোচনা করো কি, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী এবং সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী সেটা আলোচনা করো। ওকে, এটা স্টার দেওয়া নেই, তাও তোমরা দেখে নেবে, পড়ে নেবে, আসতেও পারে। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, স্টার দেওয়া রয়েছে মানে এটা কিন্তু পরীক্ষায় আসবেই। স্টার দেওয়া রয়েছে মানে কি পরীক্ষায় কিন্তু এটা আসবেই। দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল অ্যাজ সোশ্যাল এজেন্সিস অফ এডুকেশন। মানে সামাজিক এজেন্সি হিসেবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো শিক্ষাক্ষেত্রে। মানে শিক্ষাক্ষেত্রে সামাজিক এজেন্সি হিসাবে পরিবার ও বিদ্যালয়ের গুরুত্ব কী, এটা প্রশ্ন আমি বোধ একসঙ্গে দিয়েছি, পরিবার স্কুল। এটা কিন্তু সিঙ্গেলভাবেও কিন্তু আসতে পারে, যে শুধুমাত্র পরিবারের ভূমিকা আলোচনা করো, শুধুমাত্র বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আমি একসঙ্গে দিয়েছি, তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। প্রশ্ন যেভাবেই আসুক না কেন, সিঙ্গেলভাবে আসুক, বোধভাবে আসুক, তোমাদের কিন্তু লিখে আসতে হবে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন কী রয়েছে, ডিফাইন সোশ্যাল গ্রুপ। মানে সামাজিক গোষ্ঠী কাকে বলে। মেনশন দ্য ডিফারেন্স টাইপস অফ সোশ্যাল গ্রুপ উইথ এক্সাম্পল। উদাহরণসহ বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি আলোচনা করো। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু স্টাডি করে নেবে। তারপরে দেখো, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ ইকুয়ালাইজেশনস ইন এডুকেশন, ডিসকাস দ্য প্রবাবল সলিউশনস অফ দ্য প্রবলেম ইন ইকুয়ালাইজেশনস অফ এডুকেশন অপরচুনিটিস। মানে শিক্ষায় সমতা, এইটা প্রশ্ন কিন্তু 10 নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ, পড়ে নেবে। এবং বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা সাজেশনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে এবং কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কতটা, পরীক্ষা দেওয়ার পর অবশ্যই কমেন্টস করে জানাবে পরীক্ষা এখান থেকে তোমরা কমন পাচ্ছ কি পাচ্ছ না। এবং তোমরা জানাবে যে এর পরবর্তীতে তোমাদের কোন কোন টপিক ধরে ধরে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে এবং কোন টপিক তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বা এই ভিডিওর মধ্যে কোথাও বুঝতে সমস্যা হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন কী রয়েছে, হোয়াট ইজ মিন বাই ইউনিভার্সালাইজেশনস অফ এলিমেন্টারি এডুকেশন, মেনশন দ্য প্রবাবল সলিউশনস অফ ইরাডিকেট দ্য প্রবলেমস অফ ইউনিভার্সালাইজেশনস অফ এলিমেন্টারি এডুকেশন। মানে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সার্বজনীকরণ বলতে কী বোঝায়, বা প্রারম্ভিক শিক্ষাক্ষেত্রে সার্বজনীকরণ বলতে কী বোঝায় তা আলোচনা করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, ডিফাইন কালচার, সংস্কৃতি কাকে বলে আলোচনা করা, সংস্কৃতি বলতে কী বোঝায় এইভাবেও আসতে পারে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, এই সংস্কৃতির বৈশিষ্ট্য কী সেটা সম্পর্কে আলোচনা করো। স্টার দেওয়া নেই, কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সাজেশনের মধ্যে, তার মানে তোমাদের পড়তে হবে। কিন্তু যেগুলো স্টার দেওয়া থাকবে সেগুলো তোমাদের পড়তেই হবে, মানে সেগুলো আসবেই, এমনটা ভাবতে পারো, ঠিক আছে। তারপর দেখো 10 নম্বর, এক্সপ্লেন দ্য রোল, এটা রোল হবে, হ্যাঁ, এক্সপ্লেন দ্য রোল অফ এডুকেশন অ্যাজ এ ডিটারমিনেন্ট অফ কালচার। পরে 11 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, রাইট অ্যাবাউট প্রাইমারি গ্রুপ, মানে প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝায় সে সম্পর্কে তুমি লেখো। 3 নম্বরের জন্য আসতে পারে, 6 নম্বরের জন্য আসতে পারে। এবং তারপরে দেখো 12 নম্বর, এক্সপ্লেন উইথ এক্সাম্পল দ্য ডিফারেন্স টাইপস অফ সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি মানে সামাজিক সচলতা, যে বিভিন্ন প্রকার সামাজিক সচলতা বলতে কী বোঝায় তা আলোচনা করো উইথ এক্সাম্পল মানে উদাহরণসহ। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন কী রয়েছে, এটা বানানটা একটু ভুল আছে, দেখো 13 নম্বর প্রশ্নটা এটা হবে ডিসকাস, হ্যাঁ, তুমি একটু ঠিক করে নেবে, যারা খাতায় লিখে নিচ্ছ তারা এখনই লিখে নাও যে এটা হবে ডিসকাস, এবং যারা স্ক্রিনশট নিয়ে রাখছো তারা এটা মাথায় রেখো, কিন্তু পরবর্তীতে ডিসকানেক্টেড লিখে দিও না, মানে এটা বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, যেহেতু এটা আমি অন্য একজনকে দিয়ে আমি টাইপ করিয়েছিলাম জিনিসটা, তো যেহেতু হয়তো একটু টাইপ করতে মিস্টেক করে দিয়েছে, তোমরা দেখে নেবে। এটা হবে ডিসকাস দ্য কজেস অফ ইলিটারেসি, মানে অ্যান্ড হাউ ইটস ওভারকাম, যে নিরক্ষরতার কারণ কী এবং এটা কীভাবে দূর করা যায়। এই প্রশ্নটার মানে হচ্ছে যে লিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, মানে নিরক্ষরতার কারণ কী, কজেস মানে হচ্ছে কারণ, হাউ ইটস ওভারকাম মানে কীভাবে এই নিরক্ষরতা দূর করা যায়। এখানে তোমরা আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, এটা ইফেক্টসটা পড়তে হবে শিক্ষাক্ষেত্রে, যে এই নিরক্ষরতা যে ইফেক্টস ফেলে শিক্ষাক্ষেত্রে সেটা কী সেটা আলোচনা করো, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ফ্যাক্টরস হুইচ প্রমোট সোশ্যাল মোবিলিটি। ওকে, তারপর দেখো পরের প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, ডিসকাস হাউ এডুকেশন ইনফ্লুয়েন্স সোশ্যাল মোবিলিটি, মানে শিক্ষা কীভাবে ইনফ্লুয়েন্স করে সোশ্যাল মোবিলিটিকে সেটা সম্পর্কে আলোচনা করো। স্টার দেওয়া রয়েছে, পড়ে নেবে, দেখে নেবে। তারপর দেখো পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, রাইট অ্যাবাউট কনস্টিটিউশনাল গোল ফর ইন্ডিয়ান এডুকেশন, মানে আমাদের সংবিধানের লক্ষ্য কী, ভারতীয় সংবিধানের লক্ষ্য কী শিক্ষাক্ষেত্রে, ঠিক আছে। ভারতীয় শিক্ষায় সাংবিধানিক লক্ষ্য কী সেটা আলোচনা করো, মানে ভারতীয় শিক্ষায় সাংবিধানিক লক্ষ্য কী সেটা আলোচনা করো। স্টার দেওয়া নেই, কিন্তু তাও তোমরা দেখে নেবে, পড়ে নেবে। এক্সপ্লেন দ্য রিজন অ্যান্ড ইফেক্টস অফ পভার্টি ইন এডুকেশন, পভার্টি মানে দারিদ্রতা,
কী বলেছে এখানে, যে দারিদ্রতার কারণ কী, রিজন কী, এবং ইফেক্টস অফ প্রপার্টি ইন এডুকেশন, এবং শিক্ষাক্ষেত্রের ইফেক্টস কতটা পড়ে বা কীভাবে পড়ে সেটা আলোচনা করো। অ্যান্ড হাউ ইটস ওভারকাম, মানে কীভাবে এই দারিদ্রতাকে আমরা দূর করতে পারি বা দূর করা যায় সে সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দেওয়া রয়েছে, মানে 3টা প্রশ্ন, এখানে 3টা টপিক রয়েছে তোমাদের, 3টা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই বা দুটোও থাকতে পারে কিন্তু, যে আনএমপ্লয়মেন্টের হচ্ছে কজেস, ইফেক্টস অ্যান্ড ওভারকাম কীভাবে করা যায়, তেমনি প্রপার্টির হচ্ছে রিজন, ইফেক্টস অ্যান্ড হচ্ছে কীভাবে ওভারকাম করা যায়। আর হচ্ছে ইলিটারেসি, সেটার কী রিজন রয়েছে বা কী কজেস রয়েছে, কীভাবে সেটা ইফেক্টস করছে শিক্ষাক্ষেত্রে, এবং সেটাকে কীভাবে দূর করা যায়। এই 3টা প্রশ্ন পড়লেই তোমরা ভেবে নাও যে 6 নাম্বারে একটা প্রশ্ন কমন পেয়ে গেলে, 3 নাম্বারের প্রশ্ন হয়তো একটা কমন পেয়েই গেলে তোমরা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরীক্ষা আসবে। তারপরে দেখো 18 নম্বর প্রশ্নটি দেখো কী লেখা আছে, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফর্মাল এডুকেশন অ্যান্ড ইনফর্মাল এডুকেশন, মানে কী করতে হবে, তোমাদেরকে মেনশন করতে হবে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, ফর্মাল এডুকেশন অ্যান্ড ইনফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য কাকে বলে, ওটাও তোমরা পড়ে নেবে যে প্রথাগত শিক্ষা কাকে বলে, এবং ইনফর্মাল এডুকেশন কাকে বলে, মানে অপ্রথাগত শিক্ষা কাকে বলে, এবং ইহার বৈশিষ্ট্য কী, এবং তোমরা পাশাপাশি এর সীমাবদ্ধতাগুলিও পড়তে পারো। ওকে, তারপর দেখো পরের প্রশ্ন দেখো, রাইট অ্যাবাউট এ শর্ট নোট অন কালচারাল ল্যাক, ঠিক আছে, যে ছোট্ট করে একটা নোটস লেখো বা ছোট্ট করে সংক্ষেপে লিখো তোমরা যে কালচারাল ল্যাক সম্পর্কে। পরে 20 নম্বর প্রশ্ন কী লেখা আছে, ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্টার দেওয়া রয়েছে, একদম পড়তে হবে। সিগনিফিকেন্স মানে তাৎপর্য নির্ণয় করো, কিসের, ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে তার তাৎপর্য কী, তার গুরুত্ব কী, সেটা সম্পর্কে লেখো। পরে প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, মেনশন দ্য নেচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, মানে ভারতীয় সংবিধানের নেচার মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আলোচনা করো, প্রকৃতি আলোচনা করো। ওকে, তারপর দেখো 22 নম্বর প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের আসবে, আমি বলে দিচ্ছি আসবে, তোমরা খাতায় লিখে নাও যে পরীক্ষা এটা এসে আছে, ঠিক আছে। দ্য ডিসকাস দ্য এডুকেশনাল প্রভিশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, মানে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলি যে রয়েছে সেগুলো কী কী আলোচনা করো। ভারতীয় সংবিধানের মধ্যে শিক্ষার সঙ্গে যে ধারাগুলো রয়েছে, যেমন আর্টিকেল 45, আর্টিকেল 29, আর্টিকেল 46, আর্টিকেল 15 আর্টিকেল 16, এই সমস্ত আর্টিকেলে কী কী বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে সেইগুলো আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই সমস্ত প্রশ্ন রয়েছে তোমাদের, দেখো মোট পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে 26খানা, তার মধ্যে 3 নাম্বার লিখতে হবে 5টা, 6 নাম্বার লিখতে হবে 5টা, 10 নাম্বার লিখতে হবে 3টা, তাই না। তাহলে তোমাদের 26টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, কিন্তু তোমাদের সাজেশনে মাত্র আমি 20-22টা প্রশ্ন রেখেছি। আমি মনে করি এইগুলো প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন, একদম সমস্ত প্রশ্ন A to Z, 3 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার থেকে শুরু করে সমস্ত প্রশ্নের কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে। তাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করবে, এবং প্রত্যেকটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং ওদের যদি এডুকেশন নাও থাকে তাও ভিডিওটাকে শেয়ার করবে, কেননা এরপরে আমি পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন টিচারকে আমি জানিয়েছি, হ্যাঁ, সিলেবাস পাঠিয়েছি, যে তারা কিন্তু তোমাদের সাজেশনটাকে তৈরি করছে, এবং এমনভাবে সাজেশনটা তৈরি করবে যাতে তোমাদের পরীক্ষা রিলেটেড, মানে পরীক্ষায় ওই সমস্ত প্রশ্ন ওইভাবেই যাতে আসে সেইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। তো চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, এবং হ্যাঁ, ভিডিও যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো টপিকের ওপরে যদি তোমাদের ডিটেলস একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই সেটাকে কমেন্টস করে জানাও, আমি কিন্তু সেই টপিকের উপর বা সেই বিষয়ের উপর কিন্তু তোমাদের জন্য আমি ডিটেলস আলোচনার ভিডিও নিয়ে আসবো। ওকে, তোমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।